লাকসামের কৃতি সন্তান, লাকসাম মনোরঞ্জনের মাটি ও মানুষের নেতা, লাকসাম উপজেলা বিএনপির সংগ্রামী সভাপতি। ধন্যবাদ। ঢুকে গেলে নেন, আগের মতন জমজমাট নাই। আগে কি ছিল? আমরা আশঙ্কা করতেছি যে পাহাড়ে যে অস্থিরতা, এই জ্বালা পোড়া একটা অস্থিরতা সৃষ্টি করছে, এটা আগামী নির্বাচন, জাতীয় সংসদ নির্বাচন, ফেব্রুয়ারিতে সরকার ঘোষিত যে নির্বাচন হতে যাচ্ছে, সে নির্বাচন যাতে এদেশে না হয়। আপনারা ইতিমধ্যে দেখতেছেন একটি দল পেয়ার করতেছে। নির্বাচন দিলে 10 সিট পাবে না চান্দু, এখন পেয়ার করে আসতেছে। 16 বছর আন্দোলন সংগ্রাম করছে আমাদের সাথে যে একটি সুষ্ঠু নির্বাচন চাই। আজকে যখন 5 আগস্টের সৃষ্টি হলো, সুষ্ঠু নির্বাচনের পরিবেশ সৃষ্টি হলো, তখনই একটার পর একটা অজুহাত, একটা বাহানা দিয়া এই নির্বাচনকে বানচাল করতেছে। আমরা মনে করি এই যে পার্বত্য চট্টগ্রামের যেই অরাজকতা, সেটা এই নির্বাচন বানচালের একটি অংশ। ক্ষমতায় গেলে এটা কোনো না, আমরা ক্ষমতা গেলে হিন্দু সম্প্রদায়ের প্রতি আমাদের কোনো ওয়াদা নেই। আমাদের ওয়াদা একটাই, জাতির প্রতি, দেশের প্রতি, ধর্মের প্রতি, সম্প্রদায়ের প্রতি সম্প্রীতি বজায় থাকবে। ধর্ম যার যার, উৎসব সবার। এখানে আমরা ক্ষমতায় গেলে হিন্দুদেরকে আমরা এই করব, মুসলমানদেরকে মসজিদে ঢুকা দেব, এই রাজনীতি আমি বা আমার দল করে না। আমাদের কোনো ধর্ম নিয়ে আমাদের কোনো ধরনের কর্মসূচি নাই। আমরা সবাই এক এবং অভিন্ন। এই বাংলাদেশ সবার বাংলাদেশ। আমি বিগত প্রায় 10-12 দিন যাবৎ বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছি, প্রস্তুতি সভা থেকে। পূজার ওনাদের প্রস্তুতি কেমন, আমি প্রায় এই পর্যন্ত 20-30টা মণ্ডপে গেছি 10-12 দিন আগে। আর পূজা শুরুর পর থেকে আজকে যে অষ্টমী, আমি প্রায় এই পর্যন্ত 12টার উপরে পূজা মণ্ডপ পরিদর্শন করেছি। নিরাপত্তা প্রশ্ন আমরা বারবার বলি, এটা আসলে বলে হিন্দু সম্প্রদায়কে খাটো করা হয়। কখনো ধর্মীয় উৎসবে নিরাপত্তার সংশয় আছে এটা বলা আমি ব্যক্তিগতভাবে সঠিক মনে করি না। কারণ আমাদের যখন ঈদ আসে, আমরা কি কখন বলি যে ঈদ কি নিরাপত্তা হবে? তো এটা আসলে বলে হিন্দু সম্প্রদায়কে খাটো করা হয়। আমার দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, উনি আমাদেরকে এলাকায় পাঠিয়েছে পূজা মণ্ডপ পরিদর্শন করে ওনাদের আনন্দের সাথে আনন্দ ভাগাভাগি করার জন্যে এবং শারদীয় দুর্গা উৎসবের শুভেচ্ছা ওনাদেরকে সবাইকে পৌঁছায় দেওয়ার জন্যে আমরা এখানে আসছি। আমরা যতগুলো পূজা মণ্ডপ লাকসাম মনোরগঞ্জে আমরা ইতিমধ্যেই আমরা পরিদর্শন করেছি, আমরা শুভেচ্ছা বিনিময় করেছি, আমরা আনন্দের ভাগাভাগ করেছি। আমরা কোথাও কোনো 1 ইঞ্চি পরিমাণ নিরাপত্তার অভাব বোধ করি নাই। সবাই আনন্দ। এখন দেখেন রাত প্রায় 12টা বাজে, যেখানে যাবেন লোকে লোকারণ্য, মা বোন, হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান। আপনারা এখানে দেখছেন যে অনেক মুসলমান নারীরা আসছে হিজাব পরে আনন্দ ভাগাভাগি করার জন্য। আসে না দাদা, আসে না? সবাই আসছে, আমরাও আসছি। আমরা আমাদের সাথে যারা সফর সঙ্গে হয়েছেন, আমার ছাত্রদল, যুবদল, বিএনপি সবাই কিন্তু বাইরে আছে। আমি নেতৃস্থানীয় 8-10 জন নেতা নিয়ে আমি ভিতরে এসেছি। এটা আমাদের দলের নির্দেশ। কখনো কোনো মন্দির পরিদর্শন করতে গেলে দেখবেন যে অন্যান্য দলের একদম জাভাইয়ে পড়ে 200-250, আমাদের 8 থেকে 10 জন আছে, এর বেশি নাই। তাই আমি আর